25 তারিখে আসামি পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল ইসলাম, ইদ্রিস, আসমত এরা মিলে বক্সিগঞ্জ নীললক্ষিয়া পরিদত্ত করে নিয়ে যাওয়ার পরে একের পর এক পালাক্রমের গণধর্ষণ, যেটা নারী ও শিশু দমন আইনের 9-3। এই মোকদ্দমায় তদন্তকারী কর্মকর্তা দীর্ঘদিন 8 মাস তদন্ত করে ঘটনা প্রাথমিক সত্যতা পাওয়ার পরে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে 15/4/26 তারিখে পুলিশ রিপোর্ট দাখিল করে। তো পুলিশ রিপোর্ট দাখিল করলে মোকদ্দমার বিচারের জন্য মাননীয় বিজ্ঞ আদালতে ট্রাইব্যুনাল আসে। ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে 9-3 ধারায় চার্জ গঠন করার পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিরা নিজেকে নির্দোষ দাবি করে। তৎপরবর্তী সময়ে আমরা রাষ্ট্রপক্ষ এই মোকদ্দমায় প্রমাণ চেয়েছে সাক্ষী সংখ্যা 9 জন। আমরা রাষ্ট্রপক্ষ এই মোকদ্দমা প্রমাণের জন্য বিজ্ঞ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল একেতে 8 জন সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, এবং এই 8 জন সাক্ষীকে আসামিপক্ষ জেরা করে। অর্থাৎ আমরা মামলাটা আরম্ভ করলাম 24/6/26 তারিখ থেকে 6 আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 8 কর্মদিবসের মধ্যেই এই মোকদ্দমাটা নিষ্পত্তি হয়েছে। বুঝতে পারছেন তো, 8 কর্মদিবসের মধ্যেই আমরা এই মোকদ্দমাটা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। গতকালকে অর্থাৎ 6/7/2026 তারিখে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট করে, এবং আজকে আসামি পক্ষ আর্গুমেন্টের দিন ধার্য ছিল, এবং আসামি পক্ষের আইনজীবী উপস্থিত থেকে তারাও আর্গুমেন্ট করে বিজ্ঞ বিচারক জনাব আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আদালতের বিকাল 3টায় এই মোকদ্দমা রায় ঘোষণার জন্য সময় নির্ধারণ করে। তৎমোতাবেক বিজ্ঞ বিচারক 3টার সময় আদালতে ওঠেন এবং 3টার সময় এই রায় প্রচার করেন। রায়ের দেখা যায় যে আসামি রাশেদুল ইসলাম পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন, আলামত, আসমত, যেহেতু এরা একই দোষে দূষিত, সবাই গণধর্ষণ ছিল, আসামি প্রত্যেককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন, এবং প্রত্যেককেই 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন। জরিমানা টাকা যদি না দেয় নির্ধারিত সময়ের মধ্যেই তাদের যা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে এই ভিকটিমকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। একজন আসামি ইদ্রিস আলীকে খালাস দিয়েছে, কিন্তু ইদ্রিস আলীকে খালাস দিয়েছে।